তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রেসিপি হচ্ছে আলুর দমের জন্য প্রথমে আলুটাকে কেটে নিলাম, তারপরে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে নিলাম। কেটে আলুগুলো ধুয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়ে এবার মশলার জন্য রেডি করব। আমরা মশলার জন্য নিলাম এই যে এখানে আদা রসুন বেটে নিব ভালো করে মিহি করে। আদা রসুন বাটা কড়াই দিকে বসিয়ে দিয়েছি, কিছুক্ষণ করে আলুগুলো লাল করে ভেজে নিব। একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো। এখানে মশলার জন্য লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরার গুঁড়া আর টমেটো পেস্ট। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবার আলুগুলো আমরা নিয়ে ফেলবো। আলুগুলো নামানোর পর আমরা সব আলু নামানোর পর আমরা কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা দারচিনি দেওয়ার পর আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটাকে ভেজে নিয়ে তারপরে সব যেগুলো মশলা পেস্ট করা হয়েছে সেই মশলা দিতে হবে। প্রথমে টমেটো পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্ট, তারপরে রসুন আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। করে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর আমরা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে আমাদের কেকটা ভাজা হতে থাকে দেখে এদিকে আমরা গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, স্টারফুল, জিরা সব একটু ভেজে নেব। ভালো করে ভেজে লাল করে নিতে হবে। লাল করে নিয়ে তারপরে আমরা যেখানে জিরার গুঁড়া, আদার গুঁড়া ছিল, আদার রস, লঙ্কার গুঁড়া, চিনি, হলুদ সব এক জায়গায় নিয়ে কিছুটা গরম জল দিয়ে এক জায়গায় এক বাটিতে পেস্ট করে নিতে হবে। ভালো করে পেস্ট করে নিতে হবে, না হলে দানা দানা থাকলে হবে না। সেই পেস্টটা আমরা মশলা কষাচ্ছি সেখানে দিয়ে দিতে হবে। মশলা কষাচ্ছি ওখানে দিয়ে তারপরে হালকা হালকা করে মশলাটা কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পর দেখতে হবে তেল ছাড়ছে কি না। তেল না ছাড়লে মশলাটা আবারও কষাতে